হানিফ, গানটা বন্ধ করে দাও আর কাছে দাঁড়িয়ে থেকো। বসে বসে একলা চলার গান শুনছেন? আপনি তো একলা চলার গান শোনার লোক নন। কেন? আমি যখন 6 দফা আন্দোলনের সময় জেলে ছিলাম তখন তো এই গানটাই গাইতাম, তোমার মনে নাই? তখন তো বলতে গেলে আমরা একলাই ছিলাম। একদিকে আইয়ুব সরকার আর মুসলিম লীগ ওয়ালারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদীদের দাবি, অন্যদিকে কমিউনিস্টরা বলতে শুরু করেছিল এটা সিআইএ তৈরি করে দিয়েছে। অবশ্য পরে তারা মত পাল্টিয়েছে, কিন্তু 6 দফার আন্দোলনের প্রথম দিকে তো আমরা একলাই ছিলাম। তাজউদ্দিন, আমরা কি এখন একলা না? আমার একটা থিওরি আছে তাজউদ্দিন, ক্ষমতায় থাকা মানেই একা হয়ে যাওয়া। জনগণকে সাথে নিয়ে তাহলে কি করে ক্ষমতায় থাকা যায়? জনগণকে সাথে নিয়ে জনগণের স্বার্থে জনগণের শত্রুর বিরুদ্ধে যদি ক্রমাগত যুদ্ধ চালা যেতে পারো, আর যদি ক্ষমতায় থেকে শুধু ক্ষমতা উপভোগ করো, তাহলে তো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবা। আপনি তো ক্ষমতায় বসে জনগণের শত্রুর বিরুদ্ধে লড়াই করে চলেছেন, তাহলে একলা হয়ে যাবেন কেন? আমরা যারা 71-এ একসাথে ছিলাম তারা একসাথে নাই বলা। এই ধরো তোমার কথাই, ট্যাকটিক্যাল কারণে আমি মন্ত্রিত্ব থেকে তোমাকে সরাই দিছি। অমনি বাজারে গুজব শেখ মুজিব আর তাজউদ্দিন আলাদা হয়ে গেছে। এই সেদিন আব্দুস সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকে সরাইয়া কৃষিমন্ত্রী বানালাম, অমনি কথা শুরু হয়ে গেছে আমি নাকি দিল্লির দিক থেকে সরে আইসা ওয়াশিংটনমুখী হচ্ছি। শত্রুরা তো গুজব ছড়াবেই, আর আপনি তো জানেন আপনার এবং বাংলাদেশের স্বাধীনতার শত্রু কারা। জানি জানি তাজউদ্দিন, জানি। তারা এখন ডালপালা ছড়িয়েছে, তারা আমার দলের ভেতর ঢুকে পড়েছে। নাহলে ছাত্রলীগের মতন একটা পুরানো অর্গানাইজেশন ভাঙে 2 টুকরা হয়। সিরাজুল আলম খান, আসম আব্দুর রবের মতো লোক আমার থেকে দূরে সরে গিয়ে জাসদ প্রতিষ্ঠা করে। শুনেছি তারা নাকি তোমারই প্রথম সভাপতি করতে চাইছিল। তুমি পরিমর্শী করায় তারা মেজর জলিলকে ধরে বান্ধা আনছে। আপনি ভুল শুনেছেন লিডার, আমি গড়িমসি করি নাই। আমি ওদেরকে সাফ না করে দিয়েছি। আমি ওদের বৈজ্ঞানিক সমাজতন্ত্রের থিওরির সঙ্গে একমত নই। যে দেশে এখনো গণতন্ত্রই প্রতিষ্ঠা করা যায়নি, সমাজতন্ত্র রয়েছে একেবারে প্রিমিটিভ স্টেজে, সেখানে বৈজ্ঞানিক সমাজতন্ত্রের স্লোগান দেওয়া রীতিমতো জুভেনাইল অ্যাডভেঞ্চার। বৈজ্ঞানিক সমাজতন্ত্র স্লোগান তারা দিচ্ছে না তাজউদ্দিন, তাদেরকে দিয়ে দেওয়ানো হচ্ছে। কারা দেওয়াচ্ছে সে কথা তুমি আমার চেয়ে ভালো জানো। আমি তো যুদ্ধের 10 মাস পাকিস্তানের জেলে বন্দী ছিলাম, তুমি ছিলে মুজিবনগরে। সেখানে বসে কারা আন্তর্জাতিক চক্রের সাথে হাত মেলাইছে সেই কথা তো আমার চেয়ে তুমি ভালো জানো তাজউদ্দিন। আপনি কি আমাকে সন্দেহ করছেন? না না তাজউদ্দিন, আমি তোমারে কোনোদিন সন্দেহ করি নাই, করবো না। আমার কেবল একটাই ভয়, তুমি ভুল বুঝে এমন কিছু করে না ফেলাও যাতে তুমি আমার থেকে দূরে সরে যাও। আপনার কাছ থেকে দূরে সরে চলে যাব না বলেই জাসদের নেতা হওয়ার প্রস্তাব গ্রহণ করি নাই। রাজনীতি থেকেও দূরে সরে আছি। না তাজউদ্দিন, তুমি রাজনীতি থেকে দূরে সরে থাকতে পারো না। আজকাল আমি নিজেকে বড় একা বোধ করি। চারিদিকে গভীর ষড়যন্ত্র, শত্রু। এই সময় তুমি আমার থেকে দূরে সরে থাকতে পারো না তাজউদ্দিন। আমি তোমাদের সাথে নিয়ে আই হ্যাভ ক্রিয়েটেড এ হিস্ট্রি। সেই ইতিহাস যদি রক্ষা করতে না পারি তাহলে আই শ্যাল গো টু অবলিভিয়ন ফর এ লং টাইম। তখন তোমাকেও বাঁচানো যাবে না, দেশটাও ধ্বংস হয়ে যাবে। মুজিব ভাই, মুজিব ভাই, কতদিন পরে ডাক্তার শুনলাম তাজউদ্দিন। খালি লিডার লিডার, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু শুনতে শুনতে কানটা আমার ঝালাপালা হয়ে গেছে। তুমি আমাকে আজ মুজিব ভাই বলে ডাকলা, মনে হলো আমি যেন সেই 6 দফা আন্দোলনের দিনগুলোতে ফিরে গেছি। সেই দিনগুলোর মতো আপনি কি আবার আমাকে বিশ্বাস করতে পারবেন? আমি তো কোনোদিন তোমার অবিশ্বাস করি নাই তাজউদ্দিন। শুধু কৌশলগত কারণে তোমাকে মন্ত্রিত্ব থেকে সাময়িকভাবে সরাতে হয়েছে। কেন সরানো হয়েছে সে কথা তুমি আজকে বুঝবা না, আরেকদিন বুঝবা। সেই কারণটা আমি জানি লিডার। ওয়াশিংটন আর চাইনিজ লবির চাপে আপনি আমাকে সরিয়েছেন। আমেরিকান অ্যাম্বাসেডর বোস্টারই আপনাকে আমার ওয়াশিংটনে দেওয়া বক্তৃতা সম্পর্কে মিথ্যে খবর দিয়েছে। আমি বোস্টারের কাছে শোনার আগেই খবরটা জানতে পেরেছি তাজউদ্দিন। তাও আমি জানি। খন্দকার মুস্তাকি আপনাকে এই কথাটা জানিয়েছেন। তিনি আপনাকে বলেছেন
তাজউদ্দিন অর্থমন্ত্রী হিসেবে ওয়াশিংটন সফরে যেয়ে বলেছে বাংলাদেশের অর্থনীতি ভেঙে পড়েছে। জাপানে গিয়েও বলেছে। আর মার্কিন অ্যাম্বাসেডর বোস্টারও সেখান থেকে খবর নিয়ে আপনাকে জানিয়েছেন মোস্তাকের কথা সত্য। কিন্তু আপনি তো জানেন লিডার, তাদের দুজনের উদ্দেশ্য এক। না, আমি দুইজনের একজনের কথা বিশ্বাস করি নাই তাজউদ্দিন। বিশ্বাস করার ভান কইরা তোমাকে মন্ত্রিসভা থেকে সরাইছি। মন্ত্রিত্ব হারানোর জন্য আমার দুঃখ নেই লিডার, আপনার বিশ্বাস যেন না হারাই। বসো তাজউদ্দিন, বসো। তাজউদ্দিন, আজ আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। মনি ভাই এসছেন। ও, শেখ ফজলুল হক মনি। রহিম সাহেবের ঘরে বসতে বলো, আমি তাজউদ্দিনের সাথে কথা শেষ করি, তারপর আসবে। যাও। লিডার বলেন, আমার কাছে কি জানতে চান? গেল বছর বৈদেশিক মুদ্রার তহবিল শূন্য এসে ঠেকছিল। তুমি অর্থমন্ত্রী হইয়াও আমার সে খবর দাও নাই। বাংলাদেশ ব্যাংকের গভর্নর হামিদুল্লাহ সে কথা আমার কাছে গোপন করছে। এটা কি আমার বিরুদ্ধে কোন চক্রান্ত নয়? আমার উপর রাগ করবেন না লিডার। কথাটা খন্দকার মুস্তাক আপনাকে যেভাবে বুঝিয়েছেন, আপনি ঠিক সেভাবেই বুঝেছেন। আমি খন্দকার মোস্তাকের কথা বিশ্বাস করি নাই বলেই তো তোমার কাছে আজ জানতে চাইতেছি তাজউদ্দিন, বৈদেশিক মুদ্রা সংকটের কথা আমার কাছে গোপন করা হয়েছিল কেন? কথাটা আমি বহুদিন আপনাকে জানাতে চেয়েছি, কিন্তু আপনি সময় দেননি। আচ্ছা ঠিক আছে তাজউদ্দিন, তোমার কথা শোনার আগে আমি বরং মনিরের রেখে বিদায় করে দিই, কি বলো? এটা আমি সবসময় দেখে আসছি, সেই দেশ স্বাধীন হওয়ার পর থেকে। যখনই আপনার কাছে আমি জরুরি কথা বলতে এসেছি, একটা না একটা বাধা এসে হাজির হয়ে দেয়। মুজিবনগর থেকে ফিরে এসে আজ অবধি একান্তে আপনার সঙ্গে কোনো কথাই বলতে পারিনি। 9 মাসের মুক্তিযুদ্ধে কি ঘটেছে আমার মুখ থেকে আপনার কিছুই শোনা হয়নি। সব আমি শুনেছি তাজউদ্দিন। শুনেছেন? শুনেছেন অন্যের কাছ থেকে, আমার কাছ থেকে নয়। যে প্রশ্নটা আপনি নিজে আমাকে করলেন, আমার নিজের মুখ থেকে শুনতে চাইলেন, তার কিছুই শোনা হয়নি আপনার। তাজউদ্দিন, তাজউদ্দিন আমার ভুল বুঝো না। আমি তোমার মুখ থেকে একান্তে শুনতে চাই বলেই তো আজ তোমার ডেকে আনছি। সে কথা বলার সময় কোথায় আপনার? শেখ মনি এসে বসে আছেন, খন্দকার মুস্তাকেই মাত্র এলেন। ওদেরকে বসতে বলো। জি। এই কি তাজউদ্দিন, তুমি উঠে পড়তেছো কেন? আমি এখন যাব। শেখ মনি এসেছেন, খন্দকার মোস্তাকে অপেক্ষা করছেন। আমার জন্য তাদের বসিয়ে রাখা ঠিক হবে না। আমি বরং অন্য সময় আসব। কথাগুলো আজও অসমাপ্ত থেকে গেল। ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি রাত্রিরে আমার সঙ্গে ভাত খাও। দেখি, রাত্রি আসবো। এখন যাই।